পদ্মা সেতু থেকে মুন্সিগঞ্জ শহর পর্যন্ত নদীর তীর ঘেঁষে পাকা সড়ক নির্মাণ সহ ইকো ট্যুরিজমের ব্যবস্থা, শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের কন্টেইনার টার্মিনাল নির্মাণ সহ ১১ দফা দাবি নিয়ে নাগরিক সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। মুন্সিগঞ্জ থেকে রাসেল মাহমুদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুলতানা হিমো রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিমুলিয়া ঘাটের নদী বন্দর মাঠে নাগরিক সমাবেশে যোগ দেন লৌহজগের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মী ও জনতা। পদ্মা সেতু থেকে মুন্সিগঞ্জ শহর পর্যন্ত নদী তীর ঘেঁষে পাকা সড়ক নির্মাণ সহ ১১ দফা দাবিতে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। আসাদুজ্জামান রিপন বলেন, প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়ে গেছে। বালু সন্ত্রাস থেকে শুরু করে মাদকতা থেকে শুরু করে যাবতীয় সামাজিক ইস্যুতে আমরা কথা বলবো, আমরা আওয়াজ তুলবো, জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। এবং যেহেতু একটি অঞ্চলে আমি কথা বলছি, লৌহজন থানার ওসি, পদ্মা সেতু থানার ওসি সাহেব, তাদের প্রতিনিধি যদি কেউ থেকে থাকেন, আপনাকে বলছি আগামী 15 দিনের মধ্যে আমরা যেটা দেখতে চাই, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই, আপনারা ব্যবস্থা নিয়েছেন। আয়োজনে আরো ছিলেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল খান, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা ও অন্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই।